হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ শুক্রবার, আমি এবং আমার সেই ছোট্ট বোন দুজন একসাথে বের হয়েছি ঘোরার উদ্দেশ্যে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, যার ফলে বের হয়ে গেলাম ঘোরার জন্য। প্রথমেই বাইকটা নিয়ে স্টার্ট করে আমাদের কেরানীগঞ্জ ঝিলমিল প্রজেক্টে চলে আসলাম। এখানে এসেই দেখলাম অনেক মানুষ খেলাধুলা করছে। শুক্রবার হওয়ার ফলে এখানে সকলেই ক্রিকেট খেলতে আসে। যেহেতু ফাঁকা মাঠ, অনেকেই ঘোরার জন্য আসে এখানে। সেই সুবাদে আমরাও চলে আসলাম। ঘোরাঘুরি শেষ করলাম, ঘুরলাম অনেক সময়। এরপর ফাঁকি ছোট বোনকে বললাম কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। সুন্দর আকাশ, খোলামেলা, পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকে, ভালো লাগছিল। অনেকটা সময় থাকার পর তারপর বের হয়ে গেলাম আমাদের জিঞ্জিরার বাজারের উদ্দেশ্যে। জিঞ্জিরা বাজারে কিছু কেনার জন্য যাইনি, ওইখান দিয়ে মূলত নদীর পাড়ে যাব, সেই সুবাদে বের হওয়া। শুক্রবার হওয়ার ফলে রাস্তাঘাটে তেমন একটা জ্যাম ছিল না, রাস্তাঘাট একেবারে ফাঁকা ছিল। চলে আসছি। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডান দিকে যেটা, এটা হচ্ছে কবরস্থান, জিঞ্জিরা কবরস্থান। এইখানে কবরস্থানটা অনেক বড়। আশেপাশে এই এরিয়ার সকল মানুষকেই এই কবরস্থানে দাফন করা হয়। আসলাম জিঞ্জিরা বাজার হয়ে, এখন নদীর পাড় চলে আসলাম। আমাদের বুড়িগঙ্গা নদী দেখেন, ঘাটে নৌকাগুলো কিভাবে সুন্দর মতো রাখা। নদীর পাড় দিয়ে ঘুরতেছি। নদীর পাড় দিয়ে ঘোরার পরে হঠাৎই চোখের সামনে একটি বেলপুরি দোকান দেখতে পাই। মামাকে বললাম 2 প্লেট বেলপুরি দেওয়ার জন্য। ওনার বেলপুরিগুলো অনেক মজা হয়ে থাকে, বিশেষ করে ওনার যেই টকটা, ঝাল দিয়ে যে টকটা তৈরি করে, এটা অনেক মজাদার। আমাদের কাছে ভালোই লেগেছিল। জিঞ্জিরার আশেপাশে যারা আছেন তারা তো নিয়মিতই খেয়ে থাকেন ওনার বেলপুরি। আপনারা যদি কেউ আসেন জিঞ্জিরা ফেরিঘাটের এইখানে আসলে ওনার বেলপুরিগুলো ট্রাই করতে পারেন, ভালোই লাগবে আপনাদের। ছোট বোনকে দিতে চাইলাম আমার থেকে একটা, সে বলল না, আমার প্লেটে আমি খাবো, তোমার প্লেটে তুমি খাও। আমি তো আমারটা মজা করেই খাচ্ছিলাম। ওহো, কি যে টেস্ট ছিল, অনেক মজা ছিল বেলপুরিগুলো। অনেক সময় নিয়ে খাই। খাওয়া দাওয়া শেষ করে আবার কিছু সময় ঘুরতে থাকি নদীর পাড়ে। ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে যাই। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।